আচ্ছা, দেখো, আজকে তোমার 1000 এররের সিরিজ শুরুর সাথে সাথে আমি স্টক ওয়ারেরও সিরিজ শুরু করলাম। তো তোমরা যদি ভালো মতো রেসপন্স করো তাহলে আমি এটাকে কন্টিনিউ করব, আদারওয়াইজ এটাকে বন্ধ করে দেবো। তো এটার পারপাস কি? দেখো, এক্সামে সিনোনিম অ্যান্টোনিমস, সিনো, অ্যান্টো, এছাড়া তোমার রয়েছে, তোমার ধরো ক্লোজ টেস্ট রয়েছে, ওকে, আদার্স তোমার রাইটিং স্কিল রয়েছে। তো এইগুলোর জন্য এই স্টক ওয়ার্ডটা ভীষণই দরকার। এই এই ওয়ার্ডগুলো তোমার যেমন সিনোঅ্যান্টোতে কাজে লাগবে, সেরকমভাবে তোমার রাইটিং স্কিলও কাজে লাগবে, আর ক্লোজ টেস্টে তো লাগবেই, শূন্যস্থান পূরণ যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ওই ক্ষেত্রে তোমার ভীষণ এটা কাজে লাগবে। তো আমি এক্সপেক্ট করছি তোমরা এটাকে ভালো করে পড়বে, গুরুত্ব দেবে আশা করছি। ওকে, তোমার স্টক অফ ওয়ার্ডসও বাড়বে, একবারে সব কাজ হবে। তো জাস্ট একবার দেখার, আমি শর্টকাটের নিয়ম বলে দিচ্ছি, মানে শুধু একবার দেখে নেবে। ওকে, আর কিছু তোমাকে করতে হবে না, এই ওয়ার্ডগুলো তোমার মনে থাকবে আশা করি। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট কি রয়েছে তোমার? জয়। জয় মানে হচ্ছে কি আনন্দ। তো জয় রিলেটেড যতগুলো ওয়ার্ড আমাদের রয়েছে, যতগুলো কাছের ওয়ার্ড, মানে জয় মানে সবকটাই যে এখানে ওয়ার্ড রয়েছে তার মানে যে জয় তা নয়, কিন্তু জয় মানে আনন্দ, ওর কাছাকাছি মিনিংয়ের যে ওয়ার্ডগুলো রয়েছে তো সেইগুলোই এখানে দেওয়া রয়েছে। ক্লোজ টেস্টে কিন্তু এরকমই থাকে, কাছাকাছি মিনিংয়েরগুলোই দেওয়া থাকে, ওই জন্যই তো ওর নাম ক্লোজ টেস্ট। যাই হোক, দেখো জয়ের ফার্স্টে কী রয়েছে? রিজয়েস। তো জয় মানে কি? রিজয়েস হতে পারে, জয়াস হতে পারে, ফ্রোলিক হতে পারে। ফ্রোলিক একটা নিউ ওয়ার্ড, যেটা তোমরা আগে জানতে না। ওয়ালো আর ওয়েল্টার, আমি যখন ডাব্লু দিয়ে ওয়ার্ড করিয়েছি তো তার মধ্যে ওয়ালো আর ওয়াল্টার এই দুটো ওয়ার্ডই ছিল। ওয়াল্টার আর ওয়ালো দুটোর মানে হচ্ছে কি আনন্দে কাদাতে গড়াগড়ি খাওয়া। ওকে, ওয়ালো আর ওয়াল্টার মানে কি আনন্দে কাদাতে গড়াগড়ি খাওয়া। আর রিজয়েস, জয়াস আর ফ্রোলিকটা নতুন ওয়ার্ড, এর মানে হচ্ছে আনন্দ। ওকে, আনন্দিতও বলতে পারি। জুবিল্যান্ট আর জুবিলেট, তো জুবিল্যান্ট আর জুবিলেট দুটোর মানে হচ্ছে আনন্দিত। ওকে, প্রফুল্ল, উল্লাস। ওকে, গ্লিফুল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আনন্দিত। ইলেটেড মানেও আনন্দিত, খুশি যাকে বলা হয়, হ্যাপি। জুবিল্যান্ট আর একবার দেওয়া রয়েছে। এক্সাল্ট, বানানটা দেখো, EXAULT, এক্সাল্ট। এক্সাল্ট মানে কি আনন্দিত, বা হতে পারে কি বিজয়ানন্দ। ওকে, বিজয়ানন্দ, বিজয়ের জন্য আনন্দ, জয় লাভ করেছে তার জন্য যে আনন্দ। ওকে, এক্সামে পাস করলে যে আনন্দ, সেটাও কি এক্সাল্ট হতে পারে। ওকে, অথবা উল্লাস হতে পারে। নেক্সট দেখো, ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়, এটা তো আমরা জানি, এটা এক ধরনের আনন্দের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? নেক্সট কী রয়েছে? এক্সুবারেট মানে হচ্ছে সমৃদ্ধশালী হওয়া, তার জন্য যে আনন্দ। এক্সুবারেট মানে এক্সেসিভ ধন সম্পত্তি তোমার কাছে চলে এসে তার জন্য যে ফিলিংসটা, সেটা হচ্ছে এক্সুবারেট। ওকে, নেক্সট রয়েছে ফ্ল্যামবয়েন্স মানে একই জিনিস, সমৃদ্ধশালী হওয়া। ওকে, নেক্সট কী রয়েছে দেখো? ল্যাভিশনেস মানেও তাই, সেম। নেক্সট রয়েছে দেখো কিল জয়। এবার হচ্ছে অ্যান্টোনিম, কয়েকটা অ্যান্টোনিম আমি দিয়ে দিলাম। কিল জয় মানে কি? এ পার্সন হু কিলস আনাদার জয়, এইভাবে মনে রাখো। মানে যে অন্যের আনন্দটাকে নষ্ট করে খুশি হয়, সে হচ্ছে কিল জয়, সেই অ্যাকশনটা হচ্ছে কিল জয়। স্পয়েল স্পোর্ট, যে ওই কাজটা করে তাকে বলা হয় স্পয়েল স্পোর্ট। মানে কিল জয়, স্পয়েল স্পোর্ট দুটো একই, দুটোই সিনোনিম। ওকে, যেটা জয়ের অ্যান্টোনিম। কেমন? পার্টি পুপার, দেখো পার্টি পুপার মানে হচ্ছে কি, এই তিনটেরই মানে দেওয়া রয়েছে এখানে, অন্যের আনন্দ ভঙ্গকারী বা ভঙ্গ করা। বুঝতে পেরেছো? তাই পার্টি পুপারটা তোমার ভার্ব আর নাউন দুটো হিসেবেই ইউজ হতে পারে। ওকে, নেক্সট দেখো কী রয়েছে? জকান্ড, JOCUND। জকান্ড মানে হচ্ছে জলি মানে কি জোভিয়াল। গে মানে কিন্তু এটা হোমো তোমরা ভেবো না, হোমোসেক্সুয়াল ভেবো না, গে মানে হচ্ছে আনন্দিত, একটা গে মানে ওটাও হয়। ওকে, নেক্সট রয়েছে দেখো ব্লায়াথ, গ্ল্যাড আর ফেস্টিভ মানে হচ্ছে কি উৎসবপ্রিয়। ফেস্টিভ মানে হচ্ছে উৎসবপ্রিয়, আনন্দমুখর, যে সবসময় আনন্দ থাকতে পছন্দ করে, এমন ভাব করছে না সবসময় যেন উৎসব চলছে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ফেস্টিভ। মেরি আর মার্থফুল, মেরি মানে হচ্ছে আনন্দ, আর মার্থফুল মানে হচ্ছে আনন্দিত। এখানে যে কটা ওয়ার্ড রয়েছে, যখন জলি, জোভিয়াল, গে, ব্লায়াথ, গ্ল্যাড, ফেস্টিভ, মেরি আর মার্থফুল, সব মানে হচ্ছে কি আনন্দিত অথবা আনন্দ। বুঝতে পেরেছো? তো জয়ের সাথে কানেক্টেড সব। নেক্সট কি দেখো, এখানে হাসি খুশি দেওয়া রয়েছে। হিলারিটি, আনন্দোচ্ছ্বাস, মানে আনন্দের উচ্ছ্বাস, অত্যধিক আনন্দ, সেটা হচ্ছে হিলারিটি। ওকে, অ্যাগগ, AGOG, সেটা কি অ্যাগগ কি ব্যাকুল, উত্তেজিত, পজিটিভ ওয়েতে নাও অ্যাগগটা। ওকে, ব্যাকুল অথবা উত্তেজিত, এটা এর কাছাকাছি যায় না, জয়ের কাছাকাছি যায় না, তাও এর মানে আমি এর মধ্যেই রেখেছি অ্যাগগটাকে, উত্তেজিত ফর সামথিং। ঠিক আছে, এটা আনন্দেও হতে পারে। আচ্ছা, নেক্সট কী রয়েছে দেখো? ইউফোরিয়া
মানে হচ্ছে কি আনন্দজনক অবস্থা, এমন একটা সিচুয়েশন মানে তুমি আনন্দে রয়েছে এমন, ওকে, সেটা হচ্ছে কি ইউফোরিয়া। নেক্সট কী রয়েছে ব্লিস। ব্লিস মানে হচ্ছে ক্লাউড নাইন, সেভেন্থ হেভেন, মানে হচ্ছে পরমানন্দ। পরমানন্দ মানে বুঝতে পেরেছো, যে আনন্দের কোনো সীমা নেই সেটা হচ্ছে পরমানন্দ। তাহলে তার তিনটে ওয়ার্ড হতে পারে, মানে চরম আনন্দকে বোঝানোর জন্য সেটা একটি ব্লিস, ক্লাউড নাইন, এটা ফ্রেশ, আর সেভেন্থ হেভেন। সেভেন্থ হেভেন, হেভেন মানে বুঝতেই পারছো স্বর্গ, তো স্বর্গ বলতে কোন অর্থে ইউজ করা হচ্ছে এখানে সেটাই বুঝতে পারছো। সেভেন্থ হেভেন পরমানন্দ, যেখানে তুমি চরম আনন্দ পাবে। ওকে, নেক্সট দেখো কী রয়েছে, ডিসপোর্ট রয়েছে, ডিসপোর্ট সেম। নেক্সট রয়েছে ফ্রিস্ক, ফ্রলিক, ফ্রলিকসাম, রোলিক, রম্প, গ্যাম্বল আর স্কাইলার্ক। তিনটের মানেই হচ্ছে আনন্দে হইচই করা অথবা খেলাধুলো করা বা লাফানো, খুশিতে লাফানো। ওকে, খুশি তো একটা জিনিস, জয় হয়ে গেল তোমার, ফ্রলিক হয়ে গেল, জয়াস হয়ে গেল, জুবিলেন্ট হয়ে গেলো, এগুলো হয়ে গেলো খুশি, আনন্দিত। কিন্তু তার ফলে তুমি যে অ্যাকশনটা করছো, মানে আনন্দের সবাই কী করে, নিশ্চয়ই নাচ গান করে বা লাফায়, তিরিং বিরিং করে চলে। তো সেই অর্থে কী কী, মানে সেই পারপাসে আমরা কী কী ওয়ার্ড ইউজ করতে পারি, ফ্রিস্ক, FRISK, ফ্রিস্ক, ফ্রলিক, ফ্রলিক আর ফ্রলিকসাম। ফ্রলিক মানে হচ্ছে তিরিং বিরিং করা অথবা আনন্দ কী বলবো, আনন্দিত হওয়া, আর ফ্রলিকসাম মানে হচ্ছে যে আনন্দ পেয়েছে এমন, হাসি খুশি। ওকে, রোলিক মানেও তাই। রম্প আর গ্যাম্বল তিনটেই নিউ ওয়ার্ড পড়তে হবে। রোলিক মনে করবে, রোলিকটা কি রোলেক্স ঘড়ি কেউ পেয়েছে তাই সে খুশি, এইভাবে মনে রাখো রোলিকটাকে। আর রম্প কীভাবে মনে রাখবে, ধরো কোনো ফিমেল সে র্যাম্প ওয়াকে যাবে তো সেই জন্য সে খুশি। আর গ্যাম্বল, কেউ গ্যাম্বল খেলে, বুঝতে পেরেছো, গ্যাম্বলিংয়ে তোমার ধরো টাকা পেয়েছে তাই সে খুশি। এই তিনটে ওয়ার্ড একটু কঠিন রয়েছে, যতগুলো ওয়ার্ড রয়েছে এর মধ্যে, বাকি সবগুলো ইজি। আর স্কাইলার্ক, স্কাইলার্ক মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে কি খুব খুশি বা খুশিতে হইচই করা, বুঝতে পেরেছো। স্টক অফ ওয়ার্ড এখানে মোটামুটি 30টার মতো ওয়ার্ড রয়েছে, 5 মিনিটে 30টা ওয়ার্ড কমপ্লিট, একটু দেখে নিও, আমি PDF পাঠিয়ে দেবো। ওকে, এবার দেখো নেক্সট রয়েছে কি সরো। সরো দিয়ে কিছু ওয়ার্ড রয়েছে, তো সরোর ওয়ার্ডগুলো পড়বো। জয়ের অপোজিট সরো, তার মানে এখানে যতগুলো রয়েছে ততগুলো যে সরো হবে তা নয়, কিন্তু সরো রিলেটেড, সরোর কাছে ক্লোজ যেগুলো সেগুলো, বুঝতে পেরেছো। ফার্স্টটা দেখো অ্যাফ্লিকশন, যন্ত্রণা বা পীড়া, মানে বেদনা যাকে বলা হয়। ওকে, তো ব্যথা যাকে বলা হয়, তাহলে অ্যাফ্লিকশন হচ্ছে তোমার যন্ত্রণা, পীড়া। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে কি মেন্টাল অর ফিজিক্যাল পেইন, অ্যাঙ্গুইশ মানে কি মেন্টাল অর ফিজিক্যাল পেইন। ওকে, টর্মেন্ট, নেক্সট সেটা কি হচ্ছে টর্মেন্ট, অ্যাঙ্গুইশটা মানে হচ্ছে কি টর্মেন্ট, টর্মেন্ট মানে কি টর্চার, মনে রাখবে, টর্মেন্ট মানে কি টর্চার, তার ফলে কি হয় যন্ত্রণা হয় অথবা পেন হয়। নেক্সট হচ্ছে কি এক্সক্রুশিয়েট, এক্সক্রুশিয়েট দেখো ক্রুশিয়েট, জিসাস ক্রাইস্টকে কী করা হয়েছিল, ক্রুশিয়েট করা হয়েছিল। ওকে, মানে তাকে ক্রুশিফাই করা হয়েছিল। মানে এক্সক্রুশিয়েট মানে কি কাউকে ব্যথা দেওয়া অথবা বেদনা দেওয়া। ওকে, অ্যাংস্ট মানে হচ্ছে অ্যাংজাইটি, এটা আলাদা ওয়ার্ড, অ্যাংস্ট অথবা অ্যাংজাইটি। ওকে, অ্যাংস্ট মানে হচ্ছে অ্যাংজাইটি, উদ্বেগ থাকা, উত্তেজনা থাকা। তো অ্যাংজাইটি কিন্তু একটা সরোর মধ্যে পড়ে। কীভাবে দেখো, যদি আমার একটা অ্যাংজাইটি থাকে কোনো কিছুর ব্যাপারে, তার মানে আমি নিশ্চয়ই হ্যাপি নই, সেই জন্য অ্যাংজাইটি রয়েছে যে কী হবে কী হবে না, আমি এখন হ্যাপি থাকতে পারছি না, ব্যাপারটা বুঝতে পারছো তো কী বলতে চাইছি। যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্ভাগ্য বা প্রতিকূল অবস্থা, সেটাকে বলা হয় কি অ্যাডভার্সিটি। নেক্সট যেটা রয়েছে থ্রোস, থ্রোস মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, THROES, থ্রোস মানে কি তীব্র যন্ত্রণা। অ্যাকচুয়ালি যখন প্রেগনেন্সির সময় মহিলাদের ক্ষেত্রে যে পেনটা হয় সেই পেনটাকে বলা হয় থ্রোস, বুঝতে পেরেছো। মানে বলা হয় যে সবথেকে পেন, যদি পেনটাকে কাউন্ট করা হয় মানে লেভেল অনুযায়ী দেওয়া হয়, সবথেকে কোন জিনিসে বেশি পেন হয়, তো রিসার্চে নাকি এরকম বলেছে, হোয়াট এভার আমি জানি না। তো সবথেকে পেন হয় প্রেগনেন্সির সময়, অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ। তো আই থিঙ্ক উই শুড রেসপেক্ট ওমেন, তারা যে পেনটাকে সাফার করে, তো হ্যাটস অফ, বুঝতে পেরেছো। যাই হোক, নেক্সট যেটা রয়েছে দেখো ট্রিবুলেশন। ট্রিবুলেশন মানে হচ্ছে কি দুঃখ কষ্টের কারণ, ট্রিবুলেশন মানে কি দুঃখ কষ্টের কারণ, মানে যে রিজনটার জন্য তুমি দুঃখ পাচ্ছ সেটা হচ্ছে ট্রিবুলেশন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, সিনোঅ্যান্টো তো আসবেই যে কোনো না কোনো এক্সামে। নেক্সট কী রয়েছে ক্রেস্ট ফলেন। ক্রেস্ট ফলেন মানে কি হতাশ, ক্রেস্ট ফলেন মানে কি হতাশ। তার সাথে সিনোনিম কী রয়েছে ডিজেক্টেড। ডিজেক্টেড মানে কি বলতো হেও, যারা কিছু নেই, ডিজেক্টেড হতাশ, একই জিনিস। ডাউনকাস্ট, ডাউনকাস্ট গোমরা মুখ, মানে হচ্ছে মাথা নিচু করে রয়েছে কারণ তার কোনো একটা খারাপ কিছু হয়েছে, বুঝতে পেরেছো। মুড অফ যাকে বলা ডাউনকাস্ট। ডিসহার্টেন্ড, হার্টেন্ড এর অপোজিট হচ্ছে ডিসহার্টেন্ড, মানে হচ্ছে যে হৃদয় ভেঙে গেছে সে দুঃখিত হবে না, ডিসহার্টেন্ড। ডিসপন্ডেন্ট, ডিসপন্ডেন্ট মানে হচ্ছে একই জিনিস হতাশ। ওকে,
ফরলর্ন মানে হচ্ছে কি অসুখী, আনহ্যাপি, যেটা পড়তে হবে। তো এটা কীভাবে মনে রাখবে? দেখো, কেউ লোন নিয়েছে, এবার শোধ করতে পারছে না, তাই সে ফরলর্ন মানে সে অসুখী। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ব্লিক মানে হচ্ছে কি অন্ধকারাচ্ছন্ন, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্লিক মানে কি অন্ধকারাচ্ছন্ন। ডার্ক, তো ডার্ক কিসের সিম্বলাইজ করে? ডার্ক হচ্ছে তোমার স্যাডনেস বা সরো যে ব্যাপারটা রয়েছে তার সিম্বলাইজ করে। বুঝতে পেরেছো? তার মানে এই সরো অর্থে ইউজ করা যেতে পারে, নেগেটিভ অর্থে। পেসিমিজম আমরা জানি, পেসিমিজম মানে হচ্ছে কি নৈরাশ্যবাদ, আর পেসিমিস্ট মানে হচ্ছে কি নৈরাশ্যবাদী। তো নৈরাশ্যবাদ মানে কি যে নিরাশার কথা বলে, আর আমার দ্বারা হবে না, পাস করতেই পারবো না, ফালতু পড়াশোনা করে কী লাভ, যে সবসময় হতাশার কথা বলে, নিরাশার কথা বলেও পারবো না, হায় কী হয়ে গেল রে, এই টাইপের যে কথাবার্তাগুলো বলে সেটা হচ্ছে পেসিমিস্ট। বুঝতে পেরেছো? নৈরাশ্যবাদ সবসময় হতাশাকে দেখে। নেক্সট কী রয়েছে দেখো, ডিজোলেট মানে কি ডিজোলেশন মানে হচ্ছে উচ্ছিন্নকরণ। ধরো তুমি একটা জায়গাতে রয়েছে, সেখান থেকে তোমাকে অন্য জায়গাতে ছেড়ে দিল, যেখানে তোমার মানে পুরো একা একা রয়েছে, তো সেই অ্যাকশনটাকে বলা হয় ডিজোলেশন। আর ডিজোলেট মানে সে যাকে করা হয়েছে উচ্ছিন্ন, তার মানে সে দুঃখী হবে। ধরো তোমাকে যদি এখন মরুভূমিতে ফেলে দিয়ে আসি, তো তুমি একা একা নিশ্চয়ই ওখানে বাঁচতে পারবে না, তো সেটাই হচ্ছে মানে যাকে একা ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে কি উচ্ছিন্ন। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কী হচ্ছে ডিভাস্টেশন মানে হচ্ছে ধ্বংস, আর ধ্বংস সবসময় সিম্বলাইজ করে সরো অথবা স্যাডনেসের। কেমন? নেক্সট হয়েছে কি ডিসফোরিয়া। এর আগে আমরা ইউফোরিয়া পড়েছিলাম, ওকে, আনন্দপূর্ণ অবস্থা। ডিসফোরিয়া মানে হচ্ছে আনন্দহীন অবস্থা, ডিসফোরিয়া, ওকে। নেক্সট দেখো কী রয়েছে, হ্যাপলেসটা কীভাবে মনে রাখবো? হোপলেস হিসাবে, হোপলেস এভাবে মনে রাখবো, ওকে। রেস্ট, WRESTCHED, রেস্ট। উফুল, WOEFUL, উফুল। উবিগন, প্যাথেটিক মানে হচ্ছে দুর্ভাগ্যজনক। ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, সবকটা পড়বে। এটা গ্রি ওয়ার্ড বলে যে ওয়ার্ডগুলো হয়, সেগুলো যতগুলো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, শুধু ইন্ডিয়া কেন, যে কোনো দেশে যতগুলো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সবকটা এক্সামে ব্যারন ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে প্রত্যেকটা ওয়ার্ড ব্যারন ওয়ার্ড, কোনো না কোনো এক্সামে এসে গেছে। বুঝতে পেরেছো? তাই বলছি ভালো করে পড়ো। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, তো কী পড়বে এখান থেকে? হ্যাপলেস, রেস্ট, উফুল, উইগন আর প্যাথেটিক মানে হচ্ছে দুর্ভাগ্যজনক, হতাশাজনক, ওকে। প্যাথস মানে হচ্ছে করুণ রস, যে করুণ যে ব্যাপারটা সেটা করুণ, দয়া, ওকে, সেটা হচ্ছে প্যাথস। পয়েগনেন্সি মানে হচ্ছে কি মর্মভেদিতা, মন ভেঙে গেছে এমন, হোয়াট এভার। মর্মভেদিতা মানে তোমরা যা বুঝতে পারছো সেভাবে নাও। ব্যাথস দেখো, BATHOS, ব্যাথস মানে হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স তো আমরা জানি, ধরো কোনো একটা ড্রামা চলছে, তার ক্লাইম্যাক্স মানে কি, ধরো একটা ড্রামা দেখে যাচ্ছি, তার এন্ডিং যেরকম হওয়া উচিত সেরকমই হচ্ছে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। আর অ্যান্টি ক্লাইম্যাক্স কী বলো তো? মানে ধরো তুমি এক্সপেক্টই করো না যে এরকম একটা বাজে এন্ডিং হয়েছে কোনো কিছুর। আমরা যে ড্রামা বা প্লেগুলো দেখি, তার যে এন্ডিংটা আমরা একটা এক্সপেক্ট যদি যেটা করি যে সেই রকম যদি হয়, অথবা পজিটিভ ওয়েতে যদি হয়, তাহলে সেটা ক্লাইম্যাক্স। আর যদি অ্যান্টি ক্লাইম্যাক্স হয়, তার মানে সেটা নেগেটিভ ওয়েতে অথবা আমাদের এক্সপেকটেশনের বাইরে হয়েছে। তো ব্যাথস মানে তাই অ্যান্টি ক্লাইম্যাক্স। কেমন? নেক্সট দেখো কী রয়েছে, তারপরে দেখো অন্য টাইপের ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে বিরিভমেন্ট মানে মৃত্যু শোক। কেউ মারা গেছে, আত্মীয় স্বজন বা আপনজন কেউ মারা গেছে, তার জন্য যে শোক, সেটা হচ্ছে বিরিভমেন্ট, এটা নাউন ফর্ম। আর বিরিভড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। বিরিভড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ কি, যে মৃত্যু শোকে শোকার্ত, অথবা মৃত্যুর ফলে বিচ্ছিন্ন, একই ব্যাপার, যে শোকার্ত তাকে আমরা বিরিভড বলতে পারি, অ্যাডজেক্টিভ। বিরিভড, শোকার্ত, এটাও অ্যাডজেক্টিভ। নেক্সট কী রয়েছে, লাভ লর্ন, প্রেম কাতর। আহা কি ওয়ার্ড, প্রেম কাতর, প্রেমের জন্য কাতর, লাভ লর্ন। বুঝতে পেরেছো? তো এই ওয়ার্ডও এর মধ্যে ফেলে দিয়েছি। নেক্সট রয়েছে ডোলফুল, ফুল রিলেটেড দেখো কী রয়েছে, দুটো রয়েছে, ডোলফুল আর মোর্নফুল, দুটোই মানে হচ্ছে কি বেদনাময়। আর এটা কী রয়েছে, মেলানচলি নয়, আর মেলানকলিও নয়, ওকে, মেলানক্যালি, উচ্চারণটা মেলানক্যালি হবে, CHOLY, তো বেদনাময়, ওকে। তো বেদনাময় ইংলিশ কী হতে পারে, ডোলফুল, মোর্নফুল আর মেলানক্যালি। কেমন? নেক্সট কী রয়েছে, ডোলড্রামস মানে হচ্ছে মন মরা ভাব, ওকে, কর্মতৎপর হীন অবস্থা। আচ্ছা, ডোলড্রামস, তো এটা হয়ে গেল মন মরা ভাব। নেক্সট কী রয়েছে, জেরেমিয়েট মানে কি, জেরেমিয়েট মানে হচ্ছে শোক কাহিনী, ওকে, যার মধ্যে এমন একটা কাহিনী যার মধ্যে একটা শোক রয়েছে, ওকে, সেটা হচ্ছে কি জেরেমিয়ার। আচ্ছা, নেক্সট রয়েছে ওয়েল মানে হচ্ছে বিলাপ করা মানে হচ্ছে শোক করা, যাকে বলা হয় দুঃখ করা, ওকে, সেটা হচ্ছে ওয়েল। নেক্সট রয়েছে ফিনোরিয়াল অথবা ফিনারাল। দেখো, ফিনোরিয়াল মানে হচ্ছে শোকাবহ বা বিষাদাচ্ছন্ন, অ্যাডজেক্টিভ। আর ফিনোরাল মানে হচ্ছে সব সৎকার, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। একটা রিয়েল, একটা রাল,
পার্থক্যটা দেখো, এটা রিয়েল রয়েছে ফিউনেরিয়াল, আর এটা হচ্ছে ফিউনেরাল। রাল যেটা সেটা হচ্ছে মানে শ্মশান যাকে বলা হয়, সব সৎকার যে কাজটা হয় সেটা হচ্ছে ফিউনেরাল। ওকে, আর ফিউনেরিয়াল মানে হচ্ছে এর ফলে যে মানুষের মাইন্ডের যে অবস্থা সেটা হচ্ছে কি শোকাবহ বিষাদাচ্ছন্ন, সেটা হচ্ছে ফিউনেরিয়াল। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো গ্লুমি, গ্লুমি আর সালকি। ড্র্যাব এর মানে হচ্ছে কি নিরস, রসহীন। রসহীন মানে হচ্ছে গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ। যখন কোনো কেউ বিষণ্ণ থাকে সে রোমান্টিক ব্যাপারটা বোঝে কি না, এক্সাইটমেন্ট বোঝে না, হ্যাপিনেস বোঝে, কিছুই বোঝে না। তার মানে কি সে নিরস, তাই তো বলে, তার মধ্যে কোনো রসকস নেই, এরকম ব্যাপার। ওকে, ড্রিয়ারি, DREARY, ড্রিয়ারি। আর কি রয়েছে ডিসকনসোলেট। ডিসকনসোলেট কেন ডিসকনসোলেট, কনসোল মানে হচ্ছে কি সান্ত্বনা দেওয়া, ডিসকনসোলেট মানে হচ্ছে এ পার্সন হু ক্যান নট বি কনসোলেটেড, যাকে কনসোল করা যায় না এমন। ওকে, সেটা হচ্ছে ডিসকনসোলেটেড। নেক্সট হচ্ছে গ্লাম, GLUM, গ্লাম। আর সালেন, সালেন আর সালকি দুটো সিনোনিম। ওকে, এক্সামে একদম সেম টু সেম এরকমই দেবে। সালেনের অপোজিট কি মানে সিনোনিম কি থাকবে, সালকি। যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে স্যাটারনাইন। স্যাটারনাইন ডার্ক আর মোরোস। স্যাটারনাইন মানে হচ্ছে কি ডার্ক আর মোরোস। দেখো স্যাটার্ন, স্যাটার্ন মানে কি কীভাবে মনে রাখবো ওয়ার্ডটা, স্যাটার্ন, স্যাটার্ন মানে কি শনি। তো শনি ঠাকুর, আমরা বলি শনি লেগেছে ওর, তো শনিটা কি নেগেটিভ অর্থে, মানে কোনো খারাপ কিছু হয়েছে, তো সেই অর্থে স্যাটার্ন বলতে পারি। স্যাটারনাইন, তা স্যাটারনাইন মানে হচ্ছে কি ডার্ক আর মোরোস, মানে বিষণ্ণ, মনমরা আর শোকার্ত। বুঝতে পেরেছো? লাস্ট কি রয়েছে সুয়ার্থী, ডাস্কি আর ব্রুনেট মানে হচ্ছে ঈষৎ, অন্ধকারাচ্ছন্ন অথবা কৃষ্ণকায়, কালো বর্ণের। আর কালো সাইন কিসের সিম্বলাইজ করে, কালো মানে ব্ল্যাক কালার সবসময় সিম্বলাইজ করে শোকে, তো সেটাই বলছে কৃষ্ণকায়, ব্রুনেট। এটা মনে রাখতেই হবে, ব্রুনেট মানে কিন্তু কৃষ্ণকায় হবে। ওকে, শ্যাম। আচ্ছা, নেক্সট কি রয়েছে, এই তো শেষ মোটামুটি। তো দেখো মোটামুটি আমি এখানে চেষ্টা করেছি 70-75টা ওয়ার্ড রয়েছে, জাস্ট রেগুলার একবার করে দেখো, প্রত্যেক সপ্তাহে একটাই তো পেজ পাঠাবো স্টক ওয়ার্ডের, আগেরগুলো তো দেখবেই, আর এগুলো একটু জাস্ট প্রতিদিন 5-6টা করে দেখো, অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট।